আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে কোনো ত্রিভুজের মধ্যমাত্রের যোগফল শূন্য হয় সেটা প্রমাণ করব। আমার গত ক্লাসগুলোতে আমরা অবস্থান ভেক্টর ব্যতীতই কিন্তু প্রমাণ করেছি। আজকে আমরা সেটা অবস্থান ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। আমি অলরেডি একটা ত্রিভুজ নিয়ে রেখেছি। এ বি সি হচ্ছে আমাদের ত্রিভুজ, যার মধ্যমা এ ডি সি এফ এবং ডিই, সেটা আমি মনে করি মধ্যে লিখে রেখেছি। এবং যেহেতু আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে সেটা প্রমাণ করব, আমি এই এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ধরে নিয়েছি। এই যে প্রমাণ ধরি কোনো নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মলার এ বি সি। তাইলে অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা যেহেতু এ বি সি তিনটি বিন্দুর অবস্থান দেখিয়েছি, তাহলে মধ্যবিন্দুর অবস্থানগুলো আমরা আগেই দেখিয়ে নিতে পারি। কারণ আমরা যেহেতু প্রমাণ করব এ ডি ভেক্টর, বি ই ভেক্টর এবং সি এফ ভেক্টর এই তিনটির যোগফল, তাহলে এখানে যখন এ ডি ভেক্টর একটি সরলরেখার ভেক্টর দেখাবো, ভেক্টর অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি যে যখন একটি সরলরেখা এ বি হয় তাহলে তার এ ডি হয়, তাহলে তার ভেক্টর হবে বিপরীত দিক থেকে প্রান্ত বিন্দু দ্বয়ের বিগফল। তাহলে ডি ভেক্টরটা যদি আমরা অবস্থান ভেক্টর জানি, এ ভেক্টরের অবস্থান ভেক্টর তো জানাই আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এবং ডি এর অবস্থান ভেক্টর যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বিয়োগ করলে এ ডির একাংশটা পাবো। এই উদ্দেশ্যে আমরা প্রথমেই মধ্যবিন্দু তিনটির অবস্থান ভেক্টরগুলো আমরা নিয়ে রাখছি। তাহলে মধ্য বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে কি লিখতে পারি? তাহলে আমি প্রথমে যদি ডি বিন্দুটার অবস্থান ভেক্টর নেই, কি পাবো? ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের ক্ষেত্রে বুঝতে হবে, যেহেতু আমরা বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে বি এবং সির অবস্থান ভেক্টরের যোগফল এবং মধ্যবিন্দু বিদায় তার অর্ধেক। তাহলে প্রান্ত বিন্দুদের যোগফলের অর্ধেক হচ্ছে তার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা ডিটা কি পাবো? তাহলে ডি হবে বি প্লাস সি এবং তাদের যোগফলের অর্ধেক। একইভাবে আমরা ই কিভাবে পাবো? ই এর অবস্থান ভেক্টর কি হবে? মধ্যবিন্দু এর অবস্থান। তাহলে ই হচ্ছে এ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক, তাহলে হবে সেটা এ প্লাস সি ডিভাইডেড 2। একইভাবে এফ কি হবে? এফ আমরা কি পাবো? যে এফ হবে এ এবং বি এর অবস্থান ভেক্টর দ্বয়ের যোগফলের অর্ধেক। তাহলে আমরা কি পেলাম? যে ডিই এবং এফ এই তিনটি মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। যেহেতু আমরা এই তিনটি মধ্যমা যোগ দিব, তাহলে এখন এই মধ্যমাগুলোর অবস্থান ভেক্টর বের করে নেই। তাহলে এখন কি লিখতে পারি? এ ডি। তাহলে এ ডি যে রেখা বা মধ্যমা, এ ডি মধ্যমা, এই এ ডি মধ্যমার অবস্থান ভেক্টরটা কি হবে? তাহলে আমরা এখানে তো পূর্বেই লিখে নিয়েছিলাম যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর এই মাত্র আমরা পেলাম যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড 2। তাহলে যখন কোনো সরল রেখার মধ্যমা এই অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করব, তখন ওই রেখার প্রান্ত বিন্দু দ্বয় বিপরীত দিকে বিয়োগ করলে কিন্তু তার অবস্থান ভেক্টর পাওয়া যায়। সেটা আমরা বেসিকে আলোচনা করেছিলাম। তাহলে এ ডি এর অবস্থান ভেক্টর কি পাবো? যাই এই যে ডি বিন্দু থেকে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ এর অবস্থান ভেক্টর বিয়োগ, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি? বি প্লাস সি ডিভাইডেড 2। এখান থেকে কি বিয়োগ দিব? এ এর অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এ নিয়েছিলাম, এ। তাহলে আমাদের কাছে এডি মধ্যমার অবস্থান ভেক্টর হয়ে গেল। একইভাবে আমরা যদি ডিই, আমাদের এই যে বিই মধ্যমার অবস্থান ভেক্টরটা নির্ণয় করি একইভাবে, তাহলে ই বিন্দু বিই, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুটা বিয়োগ হবে। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর এই যে আমরা বের করে রাখছি, এ প্লাস সি ডিভাইডেড 2 এর থেকে আমাদের বি এর অবস্থান ভেক্টরটা বিয়োগ। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা বি ছিল, দিলাম। তারপর আবার কি রইল আমাদের? সিএফ। তাহলে সিএফ মধ্যমা, সিএফ মধ্যমার অবস্থান ভেক্টর। তাহলে সিএফ মধ্যমার অবস্থান ভেক্টর এফ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা বিয়োগ দিব। তাহলে এফ এর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড 2 মাইনাস সি এর অবস্থান ভেক্টরটা হচ্ছে সি। তাহলে আমরা এই তিনটি সরলরেখাকে তিনটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করি। যেহেতু আমরা এই তিনটি মধ্যমা যোগ দিলে 0 প্রমাণ করতে চাই, তাহলে আমরা তিনটি মধ্যমা যোগ দেই। তাহলে সমীকরণ 1 যোগ 2 যোগ 3 হতে পাই আমরা নিতে পারি, লিখতে পারি। তাহলে আমরা তিনটি মধ্যমা যোগ দিচ্ছি। প্রথমটি হচ্ছে আমাদের এডি প্লাস বিই প্লাস সি এফ। তাহলে খেয়াল করো, আমাদের এই যে এডি মধ্যমার অবস্থান ভেক্টরটা কি পাচ্ছি? বি প্লাস সি ডিভাইডেড 2 মাইনাস এ প্লাস, একইভাবে বিই, এই যে বিই আছে এ প্লাস সি ডিভাইডেড 2 মাইনাস বি। তাছাড়া সিএফ এর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড 2 মাইনাস সি এর অবস্থান ভেক্টর। তাহলে দেখো, আমরা যেহেতু এখানে তিনটি ভগ্নাংশ আছে, আবার ভগ্নাংশে আমরা যোগ বিয়োগ কীভাবে করি? লসাগুর মাধ্যমে করি। তাহলে আমরা লসাগু নিই, যেহেতু এখানে কিছু নাই, 2 2 এবং 2, তাহলে আমরা
2 এর লসাগু নিতে পারি কি 2, 2 এর ক্ষেত্রে লসাগু 2 হলো। তাহলে এই 2 সাথে এই 2 শেষ, ক্যান্সেল। তাহলে অবশিষ্টটা হলো বি প্লাস সি। যেহেতু মাইনাস, যেহেতু এখানে কোনো হর নাই, তাহলে সরাসরি গুণ দিয়ে দিচ্ছি। 2 সাথে এ গুণ দিলে 2a প্লাস একইভাবে 2 সাথে 2 ক্যান্সেল, তাহলে কি এ প্লাস সি মাইনাস 2 সাথে বি সরাসরি গুণ দিয়ে দিচ্ছি 2b, একইভাবে প্লাস 2 সাথে 2 ক্যান্সেল, তাহলে কি এ প্লাস বি আর মাইনাস সির সাথে 2 গুণ দিয়ে দিলেন 2c। এখন যদি আমরা দেখি, দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে আমরা 2b লিখতে পারি 2b। একইভাবে সি একটা আছে, এই আরেকটা আছে 2c, এখানে আছে মাইনাস 2a, এই যে এ, এই যে এ দুইটা, তাহলে প্লাস 2a। একইভাবে সি তো আমরা পূর্বে লিখে ফেলছি, এই যে মাইনাস 2b আছে, তাছাড়া এ বি আগে যোগ করে ফেলছি আমরা, এখানে অবশিষ্ট থাকলো মাইনাস 2c। তাহলে একটু খেয়াল করে দেখো, উপরের সবগুলোই কিন্তু প্লাস এবং মাইনাস অবস্থায় আছে, তাইলে আমরা এগুলা ক্যান্সেল করতে পারি। তাহলে সবগুলা ক্যান্সেল, তাহলে কী থাকলো উপরে 0 থাকলো, ডিভাইডেড 2, তাহলে ইকুয়াল টু কি 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যমা তিনটির যোগফল শূন্য ভেক্টর। তাহলে সুতরাং আমরা এক কথায় লিখে দিতে পারি যে সুতরাং এ ডি প্লাস বিই প্লাস সি এফ ইকুয়াল টু 0 প্রমাণিত। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে প্রমাণ করে দিতে পারলাম যে ত্রিভুজের মধ্যমা তিনটি যোগ দিলে কি পাওয়া যায় 0। তাহলে নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। তোমরা বাড়িতে আবার এ বি সি ত্রিভুজের পরিবর্তে অন্য নাম পি কিউ আর অন্যগুলো ব্যবহার করে আবার এটা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।